ক্রিম নষ্ট হয়ে যাবে। এখন আমরা ক্রিম বিট করব। একটা পারফেক্ট ক্রিম কীভাবে বিট করতে হয় সেটা দেখেন। আজকে গরম একটু কম আছে, গতদিন ক্লাসে গরমে ক্রিমটা অতিরিক্ত নষ্ট, মানে একদম বাজে হয়ে গেছে। আচ্ছা দেখেন, আমি কিন্তু ক্রিমটাকে যখন হচ্ছে নিয়ে আসছি, আনপ্যাক করছি, তখন হচ্ছে এই এয়ারটাইট বক্সে রেখে দিছি। এর মধ্যে রেখে দিচ্ছি সংরক্ষণ করার জন্য। কারণ কি, যদি বাতাস ঢুকে যায় সেই ক্রিমটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? আর এই ক্রিমটা একটু সময় হয়ে গেছে, হয়তো বা নষ্ট হয় না ক্রিম, বাতাস ঢুকে যায়, তখন ওই বিট করতে করতে পানি ছেড়ে দেয়। যেন আমি ঢাকায় চলে গেছিলাম তো লাস্ট বেজের রোজার মধ্যে ক্রিম, এটা আল্লাহ ভরসা। কিন্তু একটা জিনিস আমি যেটা বলি আপনাদেরকে, এই যে বরফ দেখতেছেন না, এমন বরফ থাকা অবস্থায় আপনাদের ক্রিম বিট করতে হবে গরমকালে। গরমকালে ক্রিম সবসময়ের জন্য বরফ অবস্থায় বিট করবেন। আর শীতকালে এমন লিকুইড অবস্থায় বিট করতে পারেন। আর শীতকালে ক্রিম হয় কি, বিট করে রেখে দিলে সেই ক্রিমে বাতাস ঢুকে যায়। আর গরমকালে ক্রিম বিট করে রেখে দিলে সেই ক্রিম আস্তে আস্তে নরম হয়ে যায়। আর গরমকালে কাজ করা খুব মুশকিল, যার ঘরে এসি আছে এসিতে কাজ করা খুব সুবিধাজনক। বিট করে রেখে দিলে দ্রুতই বিট করে রেখে দিলে হয় কি, দ্রুত ক্রিমটা নষ্ট হয়ে যায়। আকাশের অবস্থা কিন্তু খুবই খারাপ, মেঘ ডাকতেছে, যখন তখন ঝড় হতে পারে, সেহেতু আমাদের কাজটা একটু তাড়াতাড়ি করতে হবে যেন আমরা কারেন্টের ঝামেলার মধ্যে না যাই। আচ্ছা, বিট শুরু করলাম। হ্যাঁ, এখানে 250 গ্রাম মতো ক্রিম আছে। আমরা যখন 1 পাউন্ড কেক করতে যাব, তখন আমরা অবশ্যই 250 গ্রাম মতো ক্রিম দিব। অথবা বেশি ক্রিম না নেওয়ার জন্য সবসময় চেষ্টা করবেন একটু বাড়তি ক্রিম নেওয়ার জন্য। এক প্যাকেটে কম হলেও 4টা কেক তো হবেই, 1 পাউন্ডে 4টা কেক হয়, প্লাস হচ্ছে আরও কিছুটা থেকে যায়। 250 গ্রাম করে যদি নেন, যদি বেঁচে যায় ক্রিম, তাহলে সেই ক্রিমটা বিট করা ক্রিম একটা এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন। আপনারা যদি কেউ কোনো ক্লাস মিস করে ফেলেন, আমাকে আগে থেকে জানিয়ে দেবেন, ভিডিও রেকর্ড থাকবে। তারপরে পরের ব্যাচ যখন আমি স্টার্ট করবো, তখন আবার ওই ব্যাচে আপনাদের ওই ক্লাসটা কভার দিয়ে দিব, ঠিক আছে? আজকে নতুন দুইটা না, 3টা আপু থাকার কথা, 4জন থাকার কথা। আজকে নতুন 4জন থাকার কথা, যেহেতু আজকে দ্বিতীয় ক্লাস। সেক্ষেত্রে তাদের ফার্স্ট ক্লাসটা আমি লাস্ট ব্যাচের, মানে নতুন যে ব্যাচটা 13 তারিখ থেকে শুরু করতেছি, 13 তারিখ নাকি 10 তারিখ থেকে শুরু করতেছি। ফার্স্ট ক্লাসটা আমি 10 তারিখে তাদের করাই দিব, যেহেতু আজকে দ্বিতীয় ক্লাস, যার জন্য তাদেরকে আমি অ্যাড করাইছি। কিছু বলছেন? আচ্ছা দেখেন, ক্রিমের মধ্যে একটা তেলতেলা ভাব আছে না? আপু একটু সাউন্ডটা অফ করে দেন। সুমা আপু, সাউন্ডটা একটু অফ করে দেন। আচ্ছা দেখেন, ক্রিমটা কেমন তেলতেলা লাগতেছে না? এটা বিট করতে করতে যখন ড্রাই হয়ে যাবে, তখন আস্তে আস্তে পুরো সাদা হয়ে যাবে, কোনো তেলতেলা ভাব থাকবে না, তখনই বুঝতে হবে ক্রিমটা হয়ে গেছে।
বুঝতে পারছি না আপু, বলেন তো কি বলেন আপু? শোনাপু, আপনার কথা বুঝতে পারিনি, বলেন একবার। ও, আমার এখান থেকে মুট হয়ে গেছে। ক্রিম কিন্তু আমার আস্তে আস্তে হয়ে আসছে। প্রথমে যখন আমরা ক্রিমটা নিয়েছিলাম, ক্রিমটা কিন্তু একটু তেল তেলা ছিল, একটু না অনেকটাই তেল তেলা ছিল। এখন আস্তে আস্তে ক্রিমটা ড্রাই হয়ে যাচ্ছে, তেল তেলা ভাব কেটে যাচ্ছে। এখানে আর একটু বিট করতে হবে, বিট করলে আমাদের ক্রিমটা হয়ে যাবে। আর গরমকালে ফ্যানের নিচে বসে ফ্যান ছেড়ে আপনারা ক্রিম বিট করতে যাবেন না, তাহলে ক্রিম বিট করতে সময় লাগবে, প্লাস সেই ক্রিমটা খুব দ্রুত নষ্ট হয়ে যাবে। গরমকালে খুব সতর্কতার সাথে কাজ করতে আচ্ছা, ক্রিমটা হয়েছে কিনা সেটা চেক করার সিস্টেমটা হচ্ছে এইভাবে নিয়ে দেখতে হবে যে পড়ে যায় কিনা। তার মানে আমাদের ক্রিমটা হয়ে গেছে। ঝাঁকা দিলে তো অবশ্যই পড়বে, কিন্তু কি তুলে নিয়ে দেখতে হবে যে পড়ে যায় কিনা বেকায়। হ্যাঁ, ক্রিমটা হয়ে গেছে। এখন যদি আমি আবার ক্রিমটা বিট করতে যাই, তাহলে আমার ক্রিমটা একদম নষ্ট হয়ে যাবে। এই দেখেন, একদম একটা স্মুথ ভাব আসছে। তাহলে ক্রিম হয়ে গেছে। এরকম ধরে, এরকম তুলে ধরে থাকবেন যে পড়ে যায় কিনা। ঝাড়া দিলে তো পড়ে যাবে। অতিরিক্ত বিট করা যাবে না, আবার অল্প বিট করে ছেড়ে দেওয়া যাবে না। হ্যাঁ, বল, দাঁড়া, লাইট জ্বালাচ্ছি। দিচ্ছি দিচ্ছি বাবা, আয় আয়। আমরা বলি আজকে কালকে সকালে অফিসে যাবে, একটু তাড়াতাড়ি আসবে। হ্যাঁ, ওখানে দিস না, তুই আয়, তুই আয়, দিয়ে যা। আমি ক্লাস নিচ্ছি, বুঝছিস? আম্মু আসছে নাকি? আচ্ছা, আমরা বলি এখনই যে যাবি না, তুই বলে যাবি। বলবি আন্টি বলেছে সকালবেলা 9টার আগে আসতে, আমি 10টা বাজে অফিসে যাবো। আচ্ছা, ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, আমি কতটুকু ক্লাস করাতে পারবো বলতে পারতেছি না। তারপরে সমস্যা নাই, আল্লাহ ভরসা। চেক করতে হবে, বারবার যদি ফুটা করেন তাহলে কেকটা একদমই হয়ে যাবে, হাওয়া বের হয়ে যাবে। আচ্ছা, আমরা একটা কেক কাটবো স্লাইসার দিয়ে, আর একটা কেক কাটবো ব্রেড নাইফ দিয়ে। এটা কাটবো স্লাইসার দিয়ে, কারণ আমি হচ্ছে টাপ কেক দেখাবো আপনাদেরকে। আচ্ছা দেখেন, এটা হচ্ছে কেক স্লাইসার। হ্যাঁ, এটা দিয়ে কেক স্লাইস করতে হয়, সবগুলো সমপরিমাপে হয়। হ্যাঁ, এখানে যে ঘাট আছে, এই ঘাট দিয়ে আপনারা ছোট বড় করতে পারেন। আমি এই একদম 1/2 ইঞ্চি বরাবর করবো, যার জন্য আমি এই সাইজটাই রেখে দিব। আর যদি আমি আরেকটু বড় করতে চাই, তাহলে আমি আরেকটু ঘাটে নিয়ে আসবো। এখানে 1/2 ইঞ্চি কমও আছে, 1/2 ইঞ্চি বেশিও আছে, 1/2 ইঞ্চিও আছে। ঠিক আছে, এই পর্যন্ত আসলে 1 ইঞ্চি হবে। যে যেমন সাইজ রাখতে পারেন সেভাবে কাটতে পারেন। ব্রেড নাইফে হয়তো আপনি আপনার চোখের আন্দাজে কাটবেন, কিন্তু এটাতে তো চোখের আন্দাজে কাটতে হবে না, এটাকে পরিমাপ করে কাটতে হবে। এটা যেখানে আছে এটা 1/2 ইঞ্চি বরাবর আছে, আমার এখন 1/2 ইঞ্চি বরাবর লাগবে, কারণ আমি হচ্ছে জার কেক বানাবো প্লাস হচ্ছে টাপ কেক বানাবো। এজন্য আমি স্লাইসার দিয়ে কেকটা করতেছি। এটাকে আমরা জাস্ট কেকের উপরে জাস্ট হাতটা রাখবো যেন কেকটা নড়ে না। এইভাবে করে এটা সমান জায়গায় রেখে সুন্দর করে আস্তে আস্তে করে এপাশে নিয়ে আসবো, যেন আমার কেকটা খুব সুন্দরভাবে সর্বদিক দিয়ে সমানভাবে কাটা যায়। আপু, কেউ একজন সাউন্ড অফ করেন, কারণ মনে হয় সাউন্ড অন করা আছে। সাউন্ডটা অফ করে দেন। আমি সাউন্ডটা অফ করতে বলি এই জন্য যে আমার কথাটা আপনাদের কাছে পর্যন্ত পৌঁছাবে না। ঠিক আছে, এই জন্য আপনারা ক্লাস করার সময় সাউন্ডটা অফ করে ক্লাস করবেন, যখন প্রয়োজন পড়বে সাউন্ড অন করে কথা বলবেন আমার সাথে। একটু
একটু সবাই চেক করেন, আমি এখান থেকে দেখতে পাচ্ছি না যে কার সাউন্ড অন করা আছে। হ্যাঁ, বুঝতে পারতেছি না আমি। একটু চেক করেন, চেক করে অফ করে দেন। এই যে দেখেন কেকের স্লাইসগুলো দেখেন, সবগুলো এক সমান হয়েছে। স্লাইসার দিয়ে কেকের সাইজগুলো সবগুলো এক সমান হয়েছে। তো আমি আরেকটা স্লাইস করতে পারবো। ঠিক আছে, এই যে 3টা স্লাইস হয়ে গেছে। এই উপরের অংশটুকু আছে যেটা, এটা আমি বাদ দিয়ে দেবো। ওইটুকু আর আমার কোনো কাজে দিবে না, সেহেতু আমার রেখে কোনো লাভ নেই, এটা বাদ দিয়ে দিলে হচ্ছে। স্লাইসার দিয়ে আপনারা যে কোনো মাপের কেক, যে কোনো মাপের, একটা হোক দুইটা হোক যেভাবে হোক বানাই দিতে পারেন। সুন্দরভাবে সবগুলো সমানভাবে করে নিতে পারবেন। ব্রেড নাইফ থেকে কেক কাটতে গেলে অনেক সময় সোজা হয় না, ঠিক আছে, একটু ঝামেলা হয়ে যায়। সেক্ষেত্রে স্লাইসার যদি থাকে তাহলে কোনো সমস্যা নেই, সুন্দরভাবে সবগুলো সমপরিমাপে হবে। এখন দেখেন আমি এখানে 1/2 পাউন্ডের একটা টাব নিছি, এই টাবে আমি কেক বসাবো। এটা যদি 1 পাউন্ড হতো, মানে বড় টাব হতো 1/2 লিটারের, যেটা 1/2 লিটারের এই এটা থাকে, আমি দেখাই দিই, আমার কাছে আছে তো। এই সাইজটা যদি হতো তাহলে এই পুরা কেকটা লেগে যেত, ঠিক আছে। কিন্তু এই সাইজটা হচ্ছে 1 পাউন্ডের, এই সাইজটা হচ্ছে 1/2 পাউন্ডের। আর মিনি জার মনে হয় একটা আছে, এই যে মিনি, এটা হচ্ছে 30 টাকা করে 20 টাকা করে বিক্রি করতে পারবেন অবস্থা বুঝে। এটা হচ্ছে মিনি টাপ। আর এটা জার, এটা হচ্ছে বড় সাইজের জার, 120 থেকে শুরু করে 150 টাকা করে ইউজ করতে পারবেন, বিক্রি করতে পারবেন। এটা 200 না 250 টাকা চলে, কিন্তু 250 টাকা করে বিক্রি করি। 250 থেকে 300 ফ্লেভার ওয়াইজ বিক্রি করতে পারবেন এটাকে। আচ্ছা দেখেন, এবার সিস্টেমটা দেখেন, আমার হচ্ছে নিচেরটুকু নিতে হবে, নিচেরটুকু নিব, নিয়ে মেপে পিছন থেকে এইভাবে কেটে নিব। নিচের মাপটা নিচ্ছি কেন, কারণ এটা নিচে বসাবো, এই যে নিচে বসাবো। কারণ অনেকে বলতে পারেন যে আপু আপনি এইভাবে করে কেক কেটে নিলেন, তাহলে বাকি কেকগুলো কি হবে, এগুলো নষ্ট হবে? এগুলো নষ্ট হবে না, এগুলো দিয়ে আমরা জার কেক আর একটু মিনি জার কেক আর ওই টাপ কেকগুলো করবো, মিনি টাপ কেক আর জার কেকগুলো করবো। আগে কেটে নেই, এটা থেকে একটু বড় দিব। আপু আপনার এখানে মনে হয় নেটওয়ার্কের খুব সমস্যা, তাই না আপু? ও হ্যাঁ, আমার এখানেও হচ্ছে অবশ্য, সাউন্ড পাওয়া যাচ্ছে। তারপর এখন সবার এখানে ওয়াইফাই, তো সে যে কোনো জায়গায় হোক না কেন ওয়াইফাই আছে, ওয়াইফাইতে খুব ডিস্টার্ব করে এই জন্য। আচ্ছা হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, করতে থাকেন। যদি হয়ে যায়, আমার তো রেকর্ড ক্লাস থাকে, আমি দিয়ে দিই, সেটা আপনি দেখবেন। আর যেটা বুঝতে পারবেন আমাকে প্রশ্ন করবেন, প্রবলেম নেই। দেখেন ক্রিমটা আমি পাইপিং ব্যাগে ভরলাম। বিশেষ করে টাপ কেক জার কেক করার জন্য ক্রিম পাইপিং ব্যাগে ভরে কাজ করলে বেশি সুবিধা হয়, জিনিসটা দেখতেও সুন্দর লাগে। আমরা যদি বোর্ডে বসাই তখনও আমরা হচ্ছে নিচে একটু ক্রিম দিব, জারে বসালেও আমরা একটু নিচে ক্রিম দিব, কারণ কি জিনিসটা সেট হয়ে থাকে ক্রিম নিচে দিলে। আচ্ছা এবার সুগার সিরাপের বিষয়টা হচ্ছে এমন, সুগার সিরাপ দিয়ে আমরা কেকটাকে নরম করি, সফট করি। আমাদের কেক তো নিজেদের কাজের দক্ষতায় সফটও হয়, নরমও হয়, প্লাস হচ্ছে সুগার সিরাপটা ওই যে বললো না, স্বর্ণাপু বললো যে কেকটা শক্ত নরম হবে কিনা, ওই কেকটা নরম হয়ে যাবে যখন আমি অতিরিক্ত সুগার সিরাপ অ্যাপ্লাই করবো ওর মধ্যে, মানে মাত্রাতিরিক্ত যেটাকে বলে। যেহেতু বেশি ড্রাই হয়ে গেছে, বেশি ড্রাই হয়ে গেলে আমাকে সুগার সিরাপটা বাড়তি দিতে হবে, বেশি দিতে হবে। আর এটা তো আমার কালকে বানানো কেক, টাটকা কেক, সেক্ষেত্রে এখানে বেশি দেওয়া যাবে না। কিন্তু সুগার সিরাপ দেওয়ার নিয়মটা হচ্ছে আমাদের এমন, যদি আমি সুগার সিরাপ আবার কম দিলে কিন্তু কেকের সাইড থেকে ফেটে যায়, ঠিক আছে। কাজ করতে করতে এটাও আমি আপনাদেরকে দেখাতে পারবো। যদি কখনো কোনো কেকে আমাদের সুগার সিরাপ কম হয়ে যায়, সেটা ফ্রিজে অনেকদিন থাকে, তাহলে সেই কেকটা
ফেটে যায় সাইড থেকে। এই জন্য আমাদের চেষ্টা করতে হবে আজকেই যদি আমি কেক ডেলিভারি দিই, মনে করেন সকালে কেক বানাচ্ছি আর ডেলিভারি দিব আমি বিকেলবেলা, তখন কিন্তু সুগার সিরাপ পর্যাপ্ত দিতে হবে, অতিরিক্ত দেওয়া যাবে না। অতিরিক্ত দিলে হবে কি পানি পানি লাগবে। কেক যখন খাবে তখন আপনার কেকের মানে রেজাল্টটা বলবে যে ভালো না, বলবে যে কেক ভালো হচ্ছে না, কেকের টেস্ট ভালো হয় নাই, এমনটা বলবে। দেখেন আমি সুগার সিরাপটা কেমনটুকু দিচ্ছি, বেশিও দিচ্ছি না কমও দিচ্ছি না, যতটুকু আমার প্রয়োজন ততটুকু দিচ্ছি। কিন্তু এখন বিষয় হচ্ছে এটা যদি আমি আজকেই ইউজ করতাম, মানে আজকে বানাই আজকেই খাবো, তাহলে আমি এত যে যতটুকু সুগার সিরাপ দিচ্ছি এখানে এতটুকু দিতাম না, আরো কমাই দিতাম। কেকটা ফ্রিজে রাখার পর ডিপেন্ড করবে যে আপনি কতটুকু সুগার সিরাপ দিবেন। সব দিক থেকে সমানভাবে দিতে হবে, যেন কোনো জায়গায় কম কোনো জায়গায় বেশি না হয়। আর যদি বেশি দিন রাখি ফ্রিজে কেক, তাহলে সুগার সিরাপ বেশি করে দিতে হবে। সেখানে আরেকটা লেয়ার দিব, সেটা হচ্ছে কাটতে হবে। এটা দিলে অনেক বড় হয়ে যাবে, একটু চাপায় দিই। এটা মাপের জন্য দেওয়া হয়েছে, হ্যাঁ, তাও আমার কেন যেন মনে হয় যে বড় হয়ে যেতে পারে। আচ্ছা, আমি কিন্তু কেক ওয়েস্ট হবে বলে আমি এটা ভরে দিছি, কিন্তু আপনারা চেষ্টা করবেন কেকের স্লাইস যা আছে পর্যাপ্ত ঠিকই আছে, কিন্তু 3 লেয়ারে যদি দেন তাহলে উপরে ডিজাইনটা করতে পারবেন না, একটু খালি রাখবেন। বা এই যে কেকটা আমি হালকা হালকাভাবে দিছি, আপনারা চাইলে চেপে দিতে পারেন। হাতটা ধুয়ে আসি। আচ্ছা, এর উপরে আমি আর ক্রিম দিব না, এরপরে আমি একবারে ডাইরেক্ট ডেকোরেশন করে দিব। এই যে 3টা লেয়ার হয়েছে। এইবার যে ছাড়া অংশগুলো আছে এটাকে গোল করে কাট করে নিই। দেখেন এই চকলেটের যে সাইড থেকে বাঁচছে এগুলো দিয়ে আমি এটাকে ই করে দেবো। ও ভুলে গেছি, আপু এটা গ্রামের হিসাব নাই, এটা দেখা গেলো আপনি 1 পাউন্ড কেক বানালেন, বানাই নিয়ে ওইটাকে যতটুকু প্রয়োজন আছে ততটুকু ই করে দিলেন। এখন দেখা গেলো আমি কাজ করতেছি, ওইটা তো আমি জার কেক মানে টাপ কেকটা করছি, ওটা 1/2 পাউন্ড, ওটা ঠিক আছে। বা 1/2 পাউন্ড বলতে 1 পাউন্ড হচ্ছে 475 গ্রাম, তাহলে আমার 1/2 পাউন্ড সেইভাবে করতে হবে। ওখানে আমার 1/2 পাউন্ডের একটু বেশিই আছে, ঠিক আছে, 1/2 পাউন্ডের একটু বেশি আছে। স্লাইসগুলো যদি আরো একটু চিকন করা যেত তাহলে দেখা গেলো যে 3টা লেয়ার হতো, কিন্তু অত উঁচু হতো না। ডিজাইনটা ঢাকলে মানে যখন আমি কোটা দিয়ে এটা তো উঁচু আছে বলে ঢাকলে বাঁধবে না, কিন্তু ওইটার যে ঢাকনাটা হচ্ছে ফ্ল্যাট, সেক্ষেত্রে ডিজাইন দিলে এটা বেঁধে যাবে। সেজন্য চেষ্টা করতে হবে আমাদেরকে একটু ফাঁকা রেখে কাজ করা। স্লাইসগুলো আমি একটু 1/2 ইঞ্চি করছি, 1/2 ইঞ্চির জন্য এরকম হয়ে গেছে 3টা লেয়ার। আরও যদি মানে ব্রেড নাইফ দিয়ে করা হয় তাহলে আরও স্লাইস ছোট যদি হয়, এখানে এতটুকু আসবে, উপরে ডিজাইন করলে যখন ঢাকনা দিব তখন কিন্তু ডিজাইনটা নষ্ট হবে না, ঠিক আছে। তো জাস্ট আপনাদের বোঝানোর জন্য দেখানোর জন্য এটা করা। এখন ওইটা যা বাঁচতেছে সেই বাঁচা দিয়েই আমি হচ্ছে এটা করে ফেললাম। 1 পাউন্ড কেক করলে আমার তো স্কুলে মাঝে মাঝে এটা দিতে হয়, আমি 1 পাউন্ড কেকে এটা হচ্ছে 15টা দিতে পারি, এই ছোটগুলো 20 টাকা 30 টাকা করে বিক্রি করা যাবে। এখন ফ্লেভার ওয়াইজ আপনি ভ্যানিলা 20 টাকা ব্যবহার করতে পারবেন, অন্য কোনো ফ্লেভার লেমন অরেঞ্জ যদি হয় তাহলে 15 টাকা বিক্রি করতে পারবেন, চকলেট ফ্লেভার 30 টাকা বিক্রি করতে পারবেন, এমনটা।
সুগার সিরাপটা সব জায়গায় অল্প অল্প করে দিয়ে দিব, যেন কেকটা ভিজে যায়। হ্যাঁ, কোনো জায়গায় ভিজা থাকলো, কোনো জায়গায় ভিজা থাকলো না, এমনটা থাকলে তখন কেকের টেস্টটা ভালো পাওয়া যায় না। এই সাইডের কর্নারগুলো এগুলো দিয়ে টুকরা টুকরা করে দিয়ে দিলে হয়ে যাচ্ছে, সুন্দর করে সাজায় পাশ থেকে দিয়ে দিলে হয়ে যাবে। এটা তো আমি কেটে নিই, গোল গোল করে রিং রিং করে কেটে নিই, কিন্তু অনেকে আছে যে গুঁড়ো গুঁড়ো করে ফেলে, গুঁড়ো গুঁড়ো করে তারপরে দেয়। আমি মনে করি ওভাবে দেওয়ার থেকে এভাবে দেওয়াই ভালো। ফ্যান চলছে না বলে ক্রিমটা এখনো পর্যন্ত ভালো আছে। গতদিন ফ্যান চালায় কাজ করছি, ক্রিমটা একদম নরম হয়ে গেছে, আর গরম ছিল খুব। আস্তে করে আল্লাহর রহমত বৃষ্টি হচ্ছে। আজকে আর আপুটা আসবো না। আমার হাত মা দিয়ে কাজ করছে। আচ্ছা, এটা ভ্যানিলা ফ্লেভারের কেকগুলো আমরা কিন্তু ভ্যানিলা ক্রিম দিচ্ছি। এখানে চাইলে আমরা ক্রিমটা কালার দিতে পারতাম, ঠিক আছে, ক্রিমে কালার দিতে পারতাম। ইচ্ছা, এটা আপনাদের ইচ্ছা, ক্রিমে কালার দিতে পারেন, নাও দিতে পারেন। তো স্কুলে যদি বাচ্চাদের দিতে যান তাহলে কালারটা অ্যাভয়েড করে চলা এটা ভালো। হ্যাঁ, এটা আমি হালকা সুগার সিরাপ দিচ্ছি এই জন্য যে খাওয়া হয়ে যাবে, আজকালের মধ্যে খাওয়া হয়ে যাবে, এই জন্য অল্প সুগার সিরাপ দিচ্ছি, নাহলে যে খাবে সে কমেন্ট করবে যে পানি পানি লাগতেছে। আচ্ছা, এটা তো দিচ্ছি, আগে এগুলো একটু কাভার দিয়ে নিই। একটু চেপে দিব, হ্যাঁ, চেপে দিলে হবে কি যে সুন্দরভাবে বসে যাবে। আচ্ছা, দুইটা যা বলেন বলেন, যেপু বলেন। আচ্ছা, 1 পাউন্ডের কেক আমরা কত টাকা প্রাইস বলবো? আর 1 পাউন্ডের কেক বেক করার পরে জার কেক, কাপ কেক এগুলো বানানোর পর আর এটাতে কি আমাদের লাভ তারপর ইনভেস্ট যেটা করছি ওটা কি আসবে? হ্যাঁ আপু, ফার্স্টে আপনাদের হিসাব করতে হবে আপনার 1 পাউন্ড কেকে খরচ কত হয়েছে, ঠিক আছে। মানে রেসিপি ওয়াইজ আপনার যতগুলো জিনিস আছে সবগুলো জিনিস আপনি আগে লিখবেন, লিখে কতটুকু কতটুকু পরিমাণে নিছেন সেই পরিমাণগুলো পরিমাপগুলো লিখবেন, পরিমাপ লিখে পরিমাপ ওয়াইজ ওখানে কত টাকা আসছে সেটা হিসাব করবেন। হিসাব করার পরে শুধু যে ওই 6টা উপকরণ আমি স্পঞ্জ কেকে ব্যবহার করছি এই 6টা উপকরণে যে আপনি হিসাব করবেন এটা কিন্তু না। ওই 6টা উপকরণের সাথে আপনার যে ইনস্ট্রুমেন্টগুলো আপনি ইউজ করছেন এগুলোরও কিন্তু একটা ক্ষয় হচ্ছে, হচ্ছে না, এগুলোর একটা ক্ষয় হচ্ছে, সেই ক্ষয়ের পরিমাপটাও ধরতে হবে। এভারেজে 10 টাকা ধরলেন বা 20 টাকা ধরলেন, ঠিক আছে। যেমন মনে করেন আমি সর্বপ্রথমে মাত্র 1500 টাকা দিয়ে জিনিস কিনছি, ওই যে আপনি আজকে সকালবেলা একটা কম্বো প্যাক দেখালেন না কত টাকার জন্য, ওইভাবে আমি একটা কম্বো প্যাক নিয়েছিলাম 1500 টাকা দিয়ে, সেই 1500 টাকা দিয়ে আমার স্টার্ট। এখন আমার ঘরে কম হলেও 20 থেকে 30 হাজার টাকার মাল আছে। মানে আমি যখন বেকিং এর দোকানে